ননদিনী রায়বাঘিনী কথাটা তো সবাই শুনেছেন, কিন্তু এই রায়বাঘিনী কথার পিছনে যে ইতিহাস তা অধিকাংশেরই অজ্ঞাত। কারণ বাঙালির সবচেয়ে অজ্ঞ বাঙালির ইতিহাস নিয়ে, সে বাবর আকবর নিয়েই ছাত্রজীবন কাটিয়েছে। 16 শতকের ভবশঙ্করী ছিলেন এক গ্রাম্য জমিদারের কন্যা। ছোটবেলা থেকে অসি খেলা, ঘোড়ায় চড়া, তীরন্দাজিতে পারদর্শিনী ছিলেন। ভুরসুটের রাজা রুদ্রনারায়ণ তার বিরুদ্ধে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করেন। ভুরসুট ছিল হাওড়া ও হুগলি জেলার অন্তর্গত একটি প্রাচীন ও মধ্যযুগীয় রাজ্য। রাজা রুদ্রনারায়ণের মৃত্যুর পর রাজ্যের শাসনভার আসে তার উপর। তিনি দক্ষতার সাথে রাজ্য শাসন পরিচালনা করেন। এই সময় ভুরসুটের অধিবাসী পাঠান সর্দার ওসমান খাঁ মোগল সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহী হয়। ওসমান যুদ্ধের জন্য রানীর সাহায্য চায়, কিন্তু ভবশঙ্করী রাজি না হলে সে ভুরসুট রাজ্য আক্রমণ করার পরিকল্পনা করে। ওসমান খানের সেনারা হিন্দু সন্ন্যাসীর ছদ্মবেশে ভুরসুট রাজ্যে প্রবেশ করে। এছাড়াও বহু পাঠান সৈন্য ব্যবসায়ী, পর্যটক, ফকির ইত্যাদি ছদ্মবেশে প্রবেশ করে। কিন্তু বর্তমান হাওড়া জেলার আমতার দুর্গে থাকা সেনা ইউনিটের গোয়েন্দারা পাঠান সেনাদের চিনতে পারে। তারাই রানী ভবশঙ্করীকে পাঠান সেনার আগমনের খবর পৌঁছে দেয়। রানী ভবশঙ্করী এই সংবাদ পাওয়া মাত্রই পাঠান সেনাদের প্রতিহত করার পরিকল্পনা করে। সেই মতো তিনি আশেপাশের দুর্গগুলি থেকে দক্ষ সেনাদের ডেকে নেন এবং তাদেরকে আশেপাশের জঙ্গলে লুকিয়ে থাকতে বলে। তিনি নিজের সঙ্গে বিশ্বস্ত নারী সেনাদের রাখেন। রাতে পূজায় বসার সময় তিনি নিজের শরীরে একটি সাদা কাপড় জড়িয়ে নেন। গভীর রাতে ওসমান খানের সেনাবাহিনী রানী ভবশঙ্করীকে হত্যার উদ্দেশ্যে মন্দিরে আক্রমণ করে, কিন্তু সেনারা প্রস্তুত থাকায় তুমুল যুদ্ধ শুরু হয়। রানী ভবশঙ্করীর নেতৃত্বে থাকা সেনারা পাঠান সেনাদের খণ্ড বিখণ্ড করে। ওসমান খান পরাজিত ও নিহত হন। পেছনে থাকা পাঠান সেনাদের একটি দল কিছু দূরের গ্রামে থাকা একটি শৈব সাধুদের আখড়ায় আক্রমণ করে, কিন্তু শৈব সাধুরা পাঠানদের তরোয়ালের জবাব তরোয়ালের দ্বারাই দেন। সেখানে শৈব সন্ন্যাসীরা বহু পাঠান সৈন্যকে হত্যা করে। রাজ্যের বিভিন্ন প্রান্তে সেনা প্রশিক্ষণের শিবির স্থাপন করেন, যেগুলি রানী ভবশঙ্করী নিজে তদারকি করতেন। এরপরই পাঠান সেনাদের বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াইয়ের কথা, বাঘের মতো ক্ষিপ্রতায় তার যুদ্ধ করার কাহিনী ভুরিশ্রেষ্ঠ রাজ্যের লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে। তাকে রায়বাঘিনী উপাধি দেওয়া হয়। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।